ফটিকছড়ির মানুষের যে ভালোবাসা, ফটিকছড়ির মানুষ যে একটা অসাম্প্রদায়িক মানুষ, ফটিকছড়ির মানুষ বাংলাদেশের মতো একটি মবিং যেটা শুরু হয়েছিল 5ই আগস্টের পর, তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ যে রায় দিয়েছে, এটার আমি কিভাবে বলবো, ভাষাটা আমার নাই। আমি এই ফটিকছড়ির মানুষের ঋণ যেন শোধ করতে পারে, সবার আশা আকাঙ্ক্ষা যেন প্রতিফলন ঘটাতে পারে, আমি মহান রব্বুল আলামিনের নিকট ফরিয়াদ করি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, চাকমা, লারমা, মারমা, সাঁওতাল সহ প্রতিটি মানুষ ভোট সেন্টারে যেভাবে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে। এই ভোটের আগের দিন ছিল 4 রাত, ভোটের দিন ছিল, আমি তোমাদেরকে যে বলছিলাম, ভোটের দিন ছিল ঈদের দিন, ঈদের আমেজ। যখন রেজাল্ট হয়েছে তখন যে ভূমিদশ, এই উচ্ছ্বাস, এই ভালোবাসা, এটা আমি কিভাবে বুঝাবো। মহান রব্বুল আলামিন যেন আমাকে সাহস দেন, তাদেরকে যেন আমি এইভাবে রাখতে পারি, এই কামনাই করি মহান রবের নিকট। আমি যে গত 20 বছর তৃণমূলে কাজ করেছি, রহমানের উপর নির্যাতন, বেগম খালেদা জিয়ার উপর যে জীবনের সব আয়োজন এখানে একসাথে, নির্যাতন, এগুলো বাংলাদেশের মানুষ এবং ফটিকছড়ির মানুষ এগুলো সব দেখেছে। আমি কিন্তু পিছপা হই নাই। আমি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান শহীদ যে আদর্শ সৈনিক হিসেবে প্রতিটি মানুষের কাছে যাওয়ার আমার সুযোগ হয়েছে। মানুষের কাছে যখন গিয়েছি, যখন শুনছে বিএনপি, আমাকে বেড়াই ধরে চুমু খেয়েছে। তোমরাই জানো, আমার কালো গাড়িটা যখন যাইতো, মানুষ বলতো বিএনপি যাচ্ছে। আমার এই ভালোবাসার প্রতিফলন ঘটিয়েছে গত 12ই ফেব্রুয়ারি। প্রধান কাজ হল সন্ত্রাস চিরতরে নির্মূল করতে হবে। ফটিকছড়ির জমি কারোকে ব্যবহার করতে দেবে না। বাইরে সন্ত্রাস করে এসে ফটিকছড়িতে জায়গা নেবে, ফটিকছড়ির মানুষকে কষ্ট দেবে, এটা হতে দেব না। প্রথমে এই কাজটা করব, শিক্ষা এবং স্বাস্থ্য। তারপরও আমাদের দলের চেয়ারম্যান যেদিন বাংলাদেশে এসেছেন বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। ফটিকছড়ির প্ল্যানটা আমরা আমাদের চেয়ারম্যানকে দিয়ে দেবো, উনি ওনার প্ল্যানের মধ্যে ফটিকছড়ি রাখবেন। আমি কোনোদিনই ফটিকছড়ির অভিভাবক নই। ফটিকছড়ির অভিভাবক হলো 10 কোটি মানুষ, 4,88,000 প্লাস যে ভোটার আছে, এরাই ফটিকছড়ির মূল অভিভাবক। এদেরকে নিয়েই আমার আগামী দিনের পরিকল্পনা। ফটিকছড়ি সবাই আমরা কষ্ট করেছি, কষ্টের সফলতা এসেছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যারা কষ্ট করি আজকে ভূমি 10 বিজয় হয়েছে। আমরা যদি কোনো না কোনো একটু অন্যায় করি, মানুষের মনে যে আঘাত লাগবে, এটা কিন্তু কেউ সহ্য করতে পারবে না। মানুষ বলে উঠবে, এই জন্যই কি আমরা ভোট দিয়েছিলাম। তাদের প্রতি আমার অনুরোধ, আমরা মানুষ কষ্ট পাবে এরকম কোনো কাজ করব না।